করেছো? তোর পাপা যদি এসে দেখে ফেলে তখন কি হবে? কিন্তু পাপা তো বাসায় নেই। আয়ান, আয়ান, মামুনি, মামুনি আমার ভয় করছে। মামুনি কোথায় লুকাবো? কি হইছে? কথা কষ্ট না, উত্তরপাড়ায় কি হইছে? নদীতে একটা লাশ ভাইসা উঠছে। লাশ? কারণ এখানে দেখি 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 আর কোনো লাশ ভাইসা আসে নাই? আমরা দেখি নাই। ওর মা বাবা কেউ নাই? নাই। আচ্ছা থাকো। ব্যাপার, তোমাদের ডাকছি শুনতে পাচ্ছ না? দুজনের কি কানে সমস্যা নাকি? তুমি শুয়ে আছো কেন? না মানে আয়ানের শরীরটা বেশি ভালো লাগছে না, গাটা না গরম, জ্বর এলো কিনা। জ্বর আসবে কেন? হ্যাঁ, শরীরে তো কোনো তাপই নেই। এত অল্পতেই তোমরা কাবু হয়ে যাও না, মেজাজ গরম হয়। ওঠো। মানে ওর শরীরটা তো খুব দুর্বল লাগছে, মানে বোধহয় দুর্বল লাগছে আর কি। ছেলে মানুষের এত অল্পতে দুর্বল হলে তো চলবে না। বুঝতে পেরেছি, মা ছেলে দুজন মিলে প্র্যাকটিস না করবার ফন্দি, তাই তো? সাদিক, আসছি মা। ওকে ফাইন, তোমার প্র্যাকটিসে যাবার দরকার নেই, কিন্তু তুমি আমার সঙ্গে বাইরে চলো, তোমার খোলা বাতাসের প্রয়োজন। হ্যাঁ, কি ব্যাপার, কি হয়েছে দেখি? সালাম স্যার। জি স্যার। কোন ফাইলটা স্যার? জি শিওর স্যার, আই লেট ইউ নো। তুমি কেন এটা পড়তে গিয়েছিলে? তুই ধরা পড়ে যেতে কি হতো তাহলে? বাপরে বাপ, কি ভয়টাই না পেয়েছিলাম। আর কখনো এরকম করবে না। তুমি মনে সারাটা দিন কই আসিলি রে মা? হ্যাঁ, আমি তো চিন্তা একবার অস্থির। তুমি আমার নিয়ে চিন্তা করো না তো শশী। কি কস? তোর জন্য আমি চিন্তা করব না তো কে চিন্তা করব? এমনিতে মনটা হারাজনের পর থেকে কিছু ভালো লাগতেছে না। তোর চাচাই তো এদিকে আবার নতুন ফোন দি করতেছে। হ্যাঁ, ফোন দি? কিসের ফোন দি? তোর চাচাই তো গড্ডা চেয়ারম্যানের কাছে বেচাতে আর মতলব করতেছে। কি কই গিলা? ও, এর মধ্যে মনে হয় চেয়ারম্যানের কাছ থেকে টাকাও নিয়ে ফেলাইছে। তো চাচা একটা আস্ত মানুষ রে মা,
হে এখন তোর এখান থেকে বাইর করে দিবার চায়। হে কইলে এবো আমার জান থাকতে আমি এই বিটা ছেড়ে কোথাও যাবো না। মারে আমি কই কি তুই আর মন্ডার মতো পাগলামি করিস না, তুই শহরে চলে যা। এটা কি করছাসি? আমি তোমার সাথে শহরে যাবো? এছাড়া আর কি করবি রে মা, আমি তো তোর জন্য কিছুই করতে পারতেছি না। তোর চাচাই তোমার হাত পাও বাইন্দা রাখছে। তোর চাচা একটা শয়তান, একটা আস্ত শয়তান। সে এখন হাত মিলেছে চেয়ারম্যানের সাথে। দুই শয়তানে মিলা তুই অবসাতে পারবি না মা, জীবনেও পারবি না। তোর চাচারে তো আমি চিনি, এর আমি হারে হারে চিনি। টাকার জন্য সে পারে না, দুনিয়াতে এমন কোনো কাম নাই। তুই যদি বাড়ি ছেড়ে না যাস তাহলে তোর মায়েরাও ফেলাইতে পারে রে বাবা। হে আমার আর কি মারবো চাচি, আমি তো এমনিতেই মরে আছি। চাচি তুমি আমার একটা সাহায্য করবা? কি কি সাহায্য? আজ আমি ওই জঙ্গলের দিকে চেয়ারম্যান চাচার একটা গোপন বাড়ি খুঁজে পাইছি। আমার মনে হয় আমার বাইরে ওইখানেই বন্দি করে রাখছে। কস কি তুই মন্ডারে দেখছিস ওই বাড়িতে? না দেখি নাই, তো ওই বাড়িতে একটা ঘর দেখছি তালা মারা, ওইখানেই মনে হয় আমার বাইরে লুকায় রাখছে। তাহলে মন্ডারে এখন কেমনে বার করবি? তোমার মোবাইলটা আমার একটু ধার দিবা? চেয়ারম্যান চাচার ওই বাড়িতে যাইয়া আমি চেয়ারম্যান চাচার কথা রেকর্ড করবো। ওমা তোর কি মাথা খারাপ হয়েছে? এগুলো কি কস? কথা রেকর্ড করবি কেমনে? আর কথা রেকর্ড করে কি করবি? সবাইরে দেখামো, পুলিশে দেখামো, থানায় যামো। হাতে প্রমাণ থাকলে একটা না একটা পথ বের হইব। না রে মা, না না না, আমার ডর করতেছে। তোর যদি কিছু হয়, মানে তোর চাচাই যদি জানে যে আমি তোরে মোবাইল দিছি, এটা যদি গুণাক্ষরেও জানে, তোরে আমার দুজন একেবারে পুইতা হলাইব। এরকম করো না, তুমি না চাও আমি আমার বাইরে ফিরা পাই যাচ্ছি। তা তুমি চাই রে বাবা, তা তুমি চাই। চাচি এটা ছাড়া আমার কোনো রাস্তা নাই যে। তোর যদি কিছু হয় মনি, আমার কিছু হইব না চাচি, তুমি খালি আমার জন্য একটু দোয়া করো। দোয়া তো তোর জন্য আমি সব সময় করি রে মা, কিন্তু তোর আচ্ছা ঠিক আছে যা, আমার কপালে যা আছে তা হইব। তুই আমার কথা দে, তুই নিজে সাবধানে থাকবি। কারা আইতেছি কারা? আসি। আল্লাহ গো, বাবা আমার মায়ের তুমি দেই করলা, কোন বিপদ আপদে যেন না পড়ে। কি ব্যাপার? আমাকে দেখানোর জন্য কি রাতে তোমার কাজের ভান করতে হবে? যত সব। লাইট নিবাও তাড়াতাড়ি, আমি ঘুমাবো। নিভাচ্ছি। কি ব্যাপার, এত রাতে কি তোমাকে ফোন করে? রিঙ্কুর মা। আশ্চর্য, মানুষের কমন সেন্স বলে কি কিছু নেই? এত রাতে কেউ কাউকে ফোন করে? তুমি দাঁড়িয়ে রইলে কেন? ফোনটা রিসিভ করো। হ্যাঁ করছি। হ্যালো। হ্যালো ভাবি, ঘুমিয়ে পড়েছেন? না না, বলেন ভাবি বলেন। কালকে তো আইনের স্কুলের কন্টেস্ট। হ্যাঁ হ্যাঁ ভাবি, কাল সকালে আপনার সাথে কথা বলবো। হ্যাঁ লাউডস্পিকার দাও। হ্যাঁ ভাবি, শুনছেন তো? আপনার কি কাল স্কুলে এসে প্রিপারেশন নেবেন, নাকি একেবারে সাজিয়ে গুজিয়ে বের হবেন? হ্যাঁ হ্যাঁ ভাবি, জানেনই তো আয়ানদের পড়ার কত প্রেশার। তাছাড়া আয়ান তো আবার ক্রিকেট খেলার প্র্যাকটিস করে। কি বলছেন ভাবি? আমি কিছু বুঝতে পারছি না। ভাবি পরে কথা বলবো। হ্যাঁ
সরি, উনি না এত বেশি কথা বলেন। তুমি যাও না, শুয়ে পড়ো, আমি একটু রান্নাঘরটা চেক করে আসি। হ্যাঁ, কিরে কি দস তাতে তোর কাম কি? পাহারা দেওয়ার কাম পাহারা দে। না কইছিলাম একটা সিনেমা সামনে দুজনই একটু দেখি। সিনেমা দেখা লাগবে না, ঠিক মতো পাহারা না দিলে স্যার মাসের লাথি দিয়ে বার করে দেবে। একটা মায়ের ঢুকে গেছে জানোস না? আরে তো এত চিন্তা করস কে? আমরা কি অন্ধ নাকি? এইখান দিয়ে কেউ গেলে আমরা দেখবো না? দেখ তুই দেখ, আমি গান দেখি। দে না একটু দেখি। আচ্ছা দেখ, আমার হাত বাতাইছে, তুই দেখ। আমাদের একটু ঘুরাই দে না। কিরে গেটে পাহারা থাকে না? রহিমে তো রহিম কো? ওই রুমে নাকি? ঠান্ডা কই? ওই রুমে আইদি। এই ঠান্ডা, আসসালামু আলাইকুম। তুই ঘুমাস কেন? না এমনি চোখটা লাগে গেছিল। এই বেটা, চোখ লাগার জন্য তোর ডিউটি দিছি, সারা চোখ খোলা রাখবি না? আর হইব না। আরে বলে এই গেটে গেটে পাহারা থাকে কি? ওই রহিম তো রহিম কো? আছে চেয়ারম্যান সাহেব, এদিকে আছে। ও থাকার জন্য রাখছি। ওরে এই বেটা কার হইছে? ডাক রহিম রে। রহিম, আগে কল। রহিম চেয়ারম্যান সাহেব এসে তাড়াতাড়ি আয়। আমি তাই সবাই ঠিক থাকলেই ঠিক, নাহলে তো সব বেটি যেতে থাকি। আচ্ছা এই এই মাল কি ঢুকছে? তুই তো কিছু করি না। মাল রাস্তায় আছে, বাইপাস আমার সাথে কথা হইছে। হ্যাঁ, তাহলে মোবাইলের দিকে খবর রাখিস। হ্যাঁ, হাতের সামনে রাখবি। ট্রাক আইলে সোজা ঢুকবে তুই গোডাউনে, মাল খালাস হবে। আর চারিদিকে একটু নজর রাখবি, খবরদার কেউ যেন টেন না পায়। কিরে এই দুইজনকে আর কই? আপনি টেনশন করেন না, সব পজিশন মতো আছে, সময় মতো সব চলে আসবো। তগো আসলে বডিতে চর্বি জমে গেছে, না কইলে ওটা গলতে চায় না। সব কিছু মনে করে দিতেইব, খালি ইলেকশনটা যাক দেশ। চেয়ারম্যান সাহেব, আগের মালে তো ভালো রেট পাইতেছি না, এখন কি করবো? এত বুঝবার যাইস না, রেট যদি একটু কমও পাস মাল ছেড়া দে, মাল রাখা যাবে না, সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, আমি ছেড়ে দিতে আসি। ছেড়ে দে, পরে আমার হিসাবটা বুঝাই দিস। হ্যাঁ, হিসাব নয় দিলাম, কিন্তু ওইটার কি করবো?
ওই যে সেদিন যে কইলেন চাচা মিয়ারে ডাবল চাল দিতে। কোন চাচা? কেন ওই মজিদ চাচা? ওই দিন না রাস্তায় ধরলো, আপনি আমার উল্টাপাল্টা গালাগালি করলেন, হ্যাঁ না ডাবল চাল দিবার চাইলেন, হেডের কি করবেন? ও বুইরা, হ্যাঁ এই তোর মাথায় আসলে কোনো গিলু নাই। আমার পাঁচ তো ঘুরেছি ঠিকই, যখন যা কমু ওইগুলি রাজনৈতিক কথাবার্তা, মানুষের ওই যে মাখন মারানি, বুঝছো? দিন যায় তো সব পুরা জায়গা, আর সব যদি কোনো বাইটা দেই তাহলে আমরা খামু কি? আপনার বুদ্ধির লগে শিয়ালও হার মানবো, কি চিকন বুদ্ধি। এর লগে তুলনা করো শিয়াল? এই বেটা, আমি কি শিয়ালের মতো চালু মানলি? যাই হোক, ওই গাঙ্গের খবর কি রে? গাং নিয়ে আপনি কোনো টেনশন করেন না, চারিদিকে 24 ঘন্টা লোক পাহারায় আছে। একটা পুঁটি মাছ যদি ভাইসা উঠে আমারে খবর জানাইবো। টেনশন তো করতে চাই না, টেনশন তো আরেক পেরেশানি, মনটা না থেকেও ও জ্বালাইতেছে। ও এই তোরে তো আসল কথাই জিজ্ঞাসা হয়নি। কি খেলার খবর কি রে? সব ঠিক আছে তো? খেলা তো এখন আমাদের হাতে, আসল খেলা তো আপনি খেলেই দিচ্ছেন। মন্ডারে নিয়ে যে খেলটা আপনি খেললেন, এই সব কি কস না তোরা? আমি ওর কই খেলতে পারলাম? টিমে খেলাইতে পারছি, খেলাইতে পারলে আমার টিমটা কত সুন্দর জমতো। মাঝখান থেকে পলাই গেল, পাগল নাকি? কি কোন মন্ডারে তো আমরাই। আর সেইটাই তো, নিজের হাতেই তো মন্ডারে তো আমরা চতুর্দিকে নিজেদের মধ্যে খুঁজতে হবে। আমার চ্যাম্পিয়ন প্লেয়ার, ও যদি হারায় যায় একটা বিপদ না? এই পোলাটার আমি কত ভালোবাসি। ওরে আমরা কেমনে পামু? ওরে তো আমি নিজ হাতে। নিজের হাতেই তো সবকিছু করছিস তুই, তোর অবদান কম নাকি রে? এবার যদি জিতি তাহলে ক তুই কি খাইতে চাস? যা খাইতে চাস তাই খাওয়াবো। যা, সবাই তো আমরা বিরিয়ানি খাবার চাইতেছি। খালি বিরিয়ানি হইলো? হ্যাঁ ঠিক আছে, আমার যদি টিম জেতে বিরিয়ানি তো করে খাওয়াবো, খাসি জবাই করে খাওয়াবো, তখন পুরো টিমটাকে খাওয়াবো, বুঝলি? হ্যাঁ খুশি, আমার তো হুইন্ডে খিদে লেগে গেছে। হ্যাঁ এই খিদাটা একটু ক্ষমা দে, ধরে রাখ, খাবি ভরপেট খাবি। এখন একটু এদিকে আয়। ও খুবই গোপন কথা, এবার দেয়ালের তো কানা শুয়ে আছে না? মন্ডা যে শহরে আছে ওটা কিন্তু আমি জানি, আর ওর ঠিকানাটা আমি চিনি। এসব আপনি কি কন? মন্ডার আমি নিয়ে যত। চুপ, এই ওই ধরতো রে, দেখ ওখানে দেখ। দাদা এই বাইরে খেয়াল রাখতো, তুই তো ভালোই টিকটিক হয়েছিস দেখতেছি। তোর সাহস দেখে আমি বারবার অবাক হয়ে দিতেছি। আচ্ছা একটা জিনিস কত, তুই আমার পিছে রাখছিস কে? হ্যাঁ, তোর কি বিশ্বাস হয় না যে তোর ভাই শহরে গেছে? গ্রাম থেকে বাইরের যতগুলা পথ আছে সবগুলা কড়া নজর রাখতে হবে। এই ভিডিওতে কিছু যদি নাও থাকে তারপরে ওই ভিডিও আমার চাই। আয়ান, আরে চাচা কই যাও? গঞ্জে যামু। কেরে কিছু কইবা? ঢাকার ভিতরে কি ভাড়ার টালা দিয়ে হাঁটতে পারো না? জায়গার ভিতরে মানুষ উঠাইছি,